আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL Puri Door Presents Islami Saula Job, powered by Islami Bank Bangladesh PLC। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই অনুষ্ঠানে আয়োজনে ফোন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবো কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। জাযাকাল্লাহু খাইরান। আপনাকে আমরা ইনশাআল্লাহ আপনার কাছে আসবো দর্শকদের বিষয়গুলো জানার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা আমাদেরকে যথারীতি যেটা আপনাদেরকে অনুরোধ করে রাখি সেটাই করবো আজকেও, যে যখন কথা বলবেন আমাদের সাথে সরাসরি অবশ্যই যে টিভি সেটা টেলিভিশন আমাদের দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। মহতরম, আমরা ইনশাআল্লাহ আর দেরি করব না, শুরু করতে পারি। অলরেডি প্রশ্ন আমাদেরকে নক করছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার। জি, আব্দুল জব্বার সাহেব, ধন্যবাদ মোহতামিম আপনাকে এবং আমাদের সম্মানিত তাকে। আসলে সাত মুরব্বী মানুষ তার কাছে সে থাকলে প্রশ্ন করতে একটু ভয় করে আর কি। আচ্ছা, প্রশ্ন চলে যায়, ভয়টা পাওয়া ভালো, মানে বেশি ফ্রি হওয়া ভালো না। জি বলেন। জি জি, প্রথম প্রশ্ন হচ্ছে আমার, যে নামাজ পড়ার শর্ত ফরজের নামাজের বাইরে 7টি, ভিতরে 6টি। এখন আলেম ওলামাই বলে যে নামাজ কবুল হওয়ার মালিক আল্লাহ, কেউ বলতে পারে না। এখন এই 7টা 6টা 13টা ফরজ পালন করলে নামাজ হবে, কবুল হবে কিনা বুঝায় বলবেন। আবার আলেমরা বলে যে নামাজ কবুল হবে কারো বলার ক্ষমতা নাই, এ বিষয়ে ব্যাখ্যা দিবেন স্যার। 2 নম্বর প্রশ্ন, আমাদের পার্শ্ববর্তী এক আলেম সাহেব, ইমাম মুফতি মাওলানা, উনি হঠাৎ করে বেশ কিছু দিন হয়, যেটা 8-10 লাখ টাকা, উনি সুদী ব্যাংকেতে টাকা নিচ্ছে, এনজিওতে নিচ্ছে, ইন্ডিভিজুয়াল মানুষের কাছে নিচ্ছে। আমি প্রতিদিন আসরের নামাজ পড়ে বললাম যে আমরা বুঝুন মানুষ সুদের সাথে সম্পৃক্ত। উনি একটা কোরআনের আয়াত করে আমাকে বাংলায় বোঝাইলো যে বেকায়দা করলে নেওয়া, আমি কোন জায়গাতে বলতে পারবো না। তার অবশ্যই জানাবেন সে আলেম মানুষ বেকায়দা করে কি সুদী কারবার করতে পারবেন কিনা। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যে সকাল সন্ধ্যায় সূরা হাসরের শেষের 3 অংশ পড়ি, আসলে একবার পড়ার সুন্নাহ 2বার পড়লে কোনো ক্ষতি হবে কিনা, নেকি বেশি হবে কিনা, বা এটা খেলাফতের বাইরে, সুন্নাহর বাইরে যাবে কিনা, স্যার বুঝায় বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আমরা যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। যে আব্দুল জব্বার ভাই, আপনি তো ফোন করবেন, এখানে মানে ভয়ের কোনো কারণ নেই। তবে প্রশ্নগুলো যেন গঠনমূলক হয়, আপনি উপকৃত হবেন, আমাদের দর্শকরাও যেন উপকৃত হয়। আমরা যেটা বলার চেষ্টা করি আমাদের নিয়মিত দর্শকদেরকে, যে আপনারা একই প্রশ্ন বারবার করবেন না। আর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না, এটা বা বলার দরকারটা কি? তা আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে সালাতে যে 13টি ফরজ, এর মধ্যে আপনার কিছু আছে ভিতরে, কিছু আছে বাহিরে, কিছুগুলোকে বলা হয় আরকান, কিছু আছে শর্ত। 13টা, এই 13টা আদায় করলে কেউ বলে সালাত আদায় করলে কবুল হবে না, কেউ বললো যে না কবুল হবে। আসলে কথা ব্যাখ্যা ছাড়া 2টার একটা কথাও ঠিক না। এই 13টা আদায় করলেই সলাৎ কবুল হবে তেমন না, আবার সলাৎ কবুলের জন্য 13টা প্রয়োজন। আমি উদাহরণ দিই, আপনি যদি একটা বিল্ডিং বানান, আপনার আর্কিটেক্ট বলেছে যে আপনাকে 13টা ফিলার দিতে হবে। এখন 13টা আপনি ফিলার দিলেন, এই 13 ফিলার দিলে বাড়ি হবে না, ছাদ দিতে হবে, ওয়াল দিতে হবে, দরজা আপনার বের করতে হবে, জানালা বের করতে হবে, কত কিছুর পরে বাসযোগ্য একটা বাড়ি হবে। ঠিক সালাতের ক্ষেত্রে তাই।
আবার এই 13টি ফিলার ছাড়া আপনার বাড়ি হবে না। আমি আবার বলি, 13টা ফিলার দিয়েই বাড়ি হবে না, আবার এই 13 ফিলার ছাড়া বাড়ি হবে না। অতএব এই 13টি লাগবে। কিন্তু আপনি এই 13টি যথাযথভাবে আদায় করলেন, আমি আদায় করলাম, কিন্তু আমার সলাতে কোনো মনোযোগ নাই, সলাৎ আল্লাহমুখী না, আমার সলাতে বিনয় নাই, রুকু সেজদা ঠিকমতো আদায় হচ্ছে না, তো কীভাবে সলাৎ হবে? এই 13টি আদায় করতে হবে, সাথে সাথে সলাৎ হতে হবে আল্লাহর জন্য, আল্লাহমুখী হতে হবে, মনোযোগ থাকতে হবে আল্লাহর প্রতি। এই জন্যই সলাৎ আদায় করবে যারা, তাদেরকে সফল বলা হয় নাই। সূরা মুমিনুন শুরু হয়েছে এইভাবে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেই সব মুমিনরা যারা তাদের সলাতে বিনয়ী, আল্লাহকে ভয় করে সলাত আদায় করে, একাগ্রতার সাথে সলাত আদায় করে, এই সলাত আদায় কারীরাই হচ্ছে সফল। জি, মানে সালাত কিভাবে আদায় করতে হবে তা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অবশ্যই এটা তো পদ্ধতি, দেখিয়ে গেছে। পদ্ধতি একটা, আর পদ্ধতির সাথে আপনার হৃদয়ের সংযোগ হবে। একটা হচ্ছে দেহের সলাৎ, আর হৃদয়, দুইটা একসাথে হইতে হবে। জি, জি, আমরা প্রশ্ন যাব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? হুজুর, আমি ইউনুস বলছিলাম ধামরাই থেকে। জি ইউনুস সাহেব। আমি দুইটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম। একটা হচ্ছে, আমাদের দেশে আমি দেখি বিভিন্ন জায়গায় মসজিদে যখন আজান হয় বা যখন নামাজের সময়ও একটা শব্দ যেমন ওনারা উচ্চারণ করতেছে যে আল্লাহু আকবার, এই শব্দটা ওনারা উচ্চারণ করতেছে আল্লাহু আকবার। আসলে শব্দটা কি আল্লাহু আকবার নাকি আল্লাহু আকবার, কোনটা? আর আরেকটা হচ্ছে, যেমন উচ্চারণ করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে শব্দটা কি এইটা নাকি শব্দটা হওয়ার কথা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? ঠিক আছে। এই যে বিষয়গুলা, দুইটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে। আর এই বিষয়ে আমাদের দেশে এত বড় বড় আলেম ওলামারা, আপনারা এগুলাকে আপনারা আসলে কি কখনো খেয়াল করেন না, বা এই বিষয়ে কেউ কিছুই বলে না? মানে আমার কাছে খুবই খারাপ লাগে এই জিনিসগুলা। ঠিক আছে, এই বিষয়ে আমি জানতে চাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্ন জায়গায়। আরো প্রশ্ন আছে মোহতারাম। আলেম সাহেব হুজুর যে সুদ নিয়ে কারবার শুরু করছেন, এটা বিষয়ে কি বলবেন? সে আলেম কোন আয়াত বলেছে, আমি আপনিও রেফারেন্স দিয়ে বলতে পারেন নাই, কোন আয়াত দিয়ে আপনাকে নীরব বানিয়ে দিল? সুদ স্পষ্ট হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যেদিন আয়াত তেলাওয়াত হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই বিধান প্রতিষ্ঠিত, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদি লেনদেন যেটা আগে থেকে করতেছিল এখনো আছে, বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুদকে হালাল করার মতো আমরা তো কোরআন সুন্নাতে মানে দুর্বল কোনো দলিল পাই না। আর ওনাকে জিজ্ঞাসা করতে হবে উনি কিসের ভিত্তিতে বলেন। জি, জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, আমার একজনের 6 মাসের বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এখন ওই হুজুররা যদি কোনো কিছু পড়ায় দেয়, তেল পড়া অথবা অনেকে আবার পাক পড়ায় দেয়, মানে সুতার সাথে পড়ায় দেয়, এগুলো কোমরে বাঁধা যায় যাচ্ছে কিনা? আর হচ্ছে ঠিক আছে। আর হচ্ছে ওই ওয়ালে ঘরের দরজায় আলহামদুলিল্লাহ সূরা লিখিত ভাবে টানানো যাবে কিনা?
ঠিক আছে। আমরা আর আয়াতুল কুরসি অন্য এরকম সূরা ওয়াল টানানো যাবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা আসছি সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল কি সহিহ কিনা, সুন্নাহ সম্মত কি আছে? জি, আব্দুল জব্বার সাহেব সহি কিনে আমল এটা জানতে চান নাই, আপনি ভদ্রতার খাতিরে বলেছেন। আসলে জানা তো প্রশ্ন করা উচিত, এটা আমার প্রশ্ন করতে প্রশ্ন করার প্রয়োজন। এটা তিনি প্রশ্ন করতে একবার না দুইবার না তিনবার প্রশ্ন ছিল, এটা না অতি দুর্বল হাদিস। এত দুর্বল হাদিসের উপর আমল করার প্রয়োজন নেই। আপনি সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন প্রতি সলাতের পর একবার করে, প্রতি সলাতের পর। আর সকালে 3 বার পড়েন, এটা কিন্তু ফজরের পড়েন না, সকাল 3 বার আর সন্ধ্যায় 3 বার পড়েন, এরই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আয়াতুল কুরসি পড়েন, জুমার দিন সূরা কাহফ পড়েন, শোয়ার আগে সূরা সাজদা পড়েন, সূরা মুলক পড়েন, এগুলি পড়েন, এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতি দুর্বল হাদিসের এই চর্চাটা এত বেশি করার প্রয়োজনটা কি এই সহিগুলি বাদ দিয়ে? জি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মসজিদগুলোতে শহর এবং শহরের পাশে সব দিকেই এই বিশেষ করে ফজর সালাতের পরে একদম ইমাম সাহেব সহ মাইকে জোরে এটা নিয়ে তারা পড়েন। এটা একদম তাদের বাধ্যতামূলক মনে হয় যে একটা বিষয়, নিয়মিত একদম। এই কারণে আসলে আমাদের যে যারা সহিহ সুন্নাহ মতো চলতে চান তারা অনেক সময় এই পরিস্থিতিতে পড়ে তারা এটাতে তারা জড়িয়ে পড়ে, খেই হারিয়ে ফেলেন। না না, যেগুলি সহি এগুলি আগে করে, জি, এগুলি করার পরে এরপরে দেখা যাবে। ঠিক আছে ওস্তাদ, আমরা একটা প্রশ্ন যাব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলুন কি প্রশ্ন? হুজুর আমার দুটি প্রশ্ন ছিল। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার 3 দিন ঈশার নামাজ কায়দা হয়েছে, তারপর আমি তো ওই কায়দা নামাজ পড়ছি, ওই ফরজ পড়ছি, কিন্তু ওই যে বিতের নামাজ তো কায়দা পড়ি নাই। কারণ আমি এক হুজুরের কাছে জিজ্ঞেস করছি, তখন বলছে শুধু ফরজ পড়লেই হবে। এখন শুনি নাকি ওটা ওই বিতের নামাজ পড়া লাগবে না। ওই 3 দিনের বিতের নামাজ কি একবারে পড়বো, আর নাকি যে কোনো সময় পড়লেও হবে? এখন যে জোহরের নামাজ পড়ে তারপর পড়লে কি হবে, একটু জানাবেন। ঠিক আছে, আর বাদ দিয়েন না। সকাল সন্ধ্যায় যে ওই দোয়াগুলি, ওই যে রাদিতু বিল্লাহি রাব্বা, এগুলো কি মাগরিবের নামাজের পর পড়তে হয় নাকি আগে পড়তে হয়? আবার ওই ফজরের নামাজ পড়ে কি পড়তে হয় এগুলো, সকাল সন্ধ্যার দোয়াগুলো একটু জানাবেন। সকাল সন্ধ্যা ফজরের পরে নাকি মাগরিবের পরে? ফজর এবং মাগরিবের পরে, তাই তো? হ্যাঁ, নামাজের পরে কিনা? নামাজের পরে কিনা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আর নামাজ বাদ দিয়েন না। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি, সময় হলো একটা বিরতি নেবার, আমরা ফিরে আসছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আমরা জানবো কোরআন সুন্নাহ আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। প্রশ্ন করুন, আমরা যে প্রশ্ন আছে এক এক করে শুনতে থাকি। দর্শক বললেন আল্লাহু আকবার, বিসমিল্লাহ, এই বিষয়ে আসলে উচ্চারণ যে এরকম করছেন, এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা? এই যে আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবেই পড়তে হবে সঠিক উচ্চারণে। তো বিষয়টা নিয়ে আপনি যেইভাবে পেরেশান, যে এত কষ্ট আপনার, কিন্তু আপনার এই লোকগুলি তো আলহামদুলিল্লাহ একটু পড়াতে ভুল করে, কিন্তু সালাত যদি আদায় করে। আপনার আমার চারপাশে কত লোক মসজিদে যায় না, তো এগুলি তো আমাদের বেশি কষ্ট পাওয়ার কথা। প্রাপ্তবয়স্ক নারীরা আপনার যেভাবে তাদের মধ্যে উচ্ছৃঙ্খলতা, বেহায়াপনা, পর্দা করে না, ছেলে মেয়ে একাকার হয়ে বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, কষ্ট তো আমরা এগুলিতে পাবো। সুদী লেনদেন হচ্ছে চারদিকে, কষ্ট তো এগুলিতে পাবো। তা আমাদের কষ্টের বিষয়গুলোকে এত হালকা বিষয় বানানো ঠিক না। তারপরে বলবো শ্রদ্ধার সাথে, আপনি কষ্ট পান, কিন্তু বাকিগুলিতে আরো বেশি কষ্ট পাওয়া আমাদের উচিত। ঠিকই বলেছেন। আসলে
যে কথা হচ্ছে যে এই সমস্যা তো নামাজের কোনো সমস্যা হবে নামাজের কোনো সমস্যা নামাজের নাই, কোনো সমস্যা জাতির হবে না। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা উম্মার না। কোনো সমস্যা সমস্যা নাই। হবে না। এটা হচ্ছে একটা তালাফুজের বিষয় মোহতারাম। সমস্যা। আমি অ্যাজ এ কারি আমি যে বিষয়টা আপনার সাথে একটু শেয়ার করি, বিসমিল্লাহ এটা হলো মানে উচ্চারণটা বারিক হবে, ঠিক আছে, এটা একদম বারিক, কিন্তু বারিক করতে গিয়ে অ্যারাবিক একটা অ্যাকসেন্ট আছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অ্যারাবিক যে অ্যাকসেন্টটা কিন্তু একটু অ্যাঙ্গেল হয়, একটু অ্যাঙ্গেল হয়। তো যারা অর্থের উনি যেভাবে বললেন এতটা অর্থের বিকৃতি অর্থের বিকৃতি হচ্ছে না এবং নামাজেরও কোনো সমস্যা হবে না। তবে আওয়াজের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে যিনি করেছেন হয়তো একটু অ্যাক্সেস করে ফেলেছেন, যে বিষয়টা ওনার সাথে একটু শেয়ার করলেই এটা ঠিক হয়ে যায়। কিন্তু এটা একদম মহামারী মানে বড় কোনো সমস্যা বলে আমরা এটা মানে এটা হল তাজবিদের ভাষায়, যেটা উচ্চারণের ভাষায়, এটা কিন্তু বড় কোনো সমস্যা না। মোহতারাম, আমরা যাব পরবর্তী প্রশ্নে। তাজবিদ শব্দটা যে বললেন, এর অর্থ কি? তাজবিদ হচ্ছে জাউদাহ থেকে, মানে এটাকে আরো উৎকর্ষ করা, আরো সুন্দর করা। বিষয়টা এমন না যে একদম সর্বনাশ হয়ে গেছে, আমি নতুন করে মেরামত করতাম। তাজবিদ শব্দের অর্থ জাউদা থেকে, এটাকে সুন্দর করা, উত্তম করা। এটা আপনারা কত সুন্দরভাবে তেলাওয়াত করেন। এই যে আপনি সহ আরো যারা বাংলাদেশের শেখতমান কারি আছেন, আমরা যে আয়াতগুলো তেলাওয়াত জানি, বারবার পড়ি, আপনারা যখন পড়েন আমরা খুব আবেগ নিয়ে শুনি, এটা তো তাজবিদ। সেক্ষেত্রে মানে হরফের যদি কোনো উচ্চারণ বিকৃত তাহলে একটা বড় সময়, কিন্তু হরফের কোনো উচ্চারণ না, এটাতে সমস্যা হবার কথা না। মোহতারাম, আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তী প্রশ্নে যাবো। একজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। আমি বাগেরহাট থেকে বলছি লীলা। জি, বলবেন, বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে আমি শুনেছি এক জায়গায় যে মানে স্ত্রী যদি অন্তঃসত্ত্বা থাকে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে যদি স্বামী তালাক দেয় তাহলে নাকি তালাক হবে না। এই হাদিসটা কতটা সহিহ একটু আমাকে জানাবেন? অন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক দিলে কি তালাক হবে না? সত্যি জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি। এর আগে আর কিছু প্রশ্ন আছে যে 6 মাস হলেই বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে সুতা পরা, পানি পরায় যেতে কোমরের বাঁধা কোন সুতা পরা, তাবিজ দেওয়া, ওদের থেকে টাকা দেন কিনা যারা এগুলি করে? হাদিয়া তো একটু দেয়, নিশ্চয়ই টাকা দেন। তো এটা তো একটা বিজনেস, অন্যায় বিজনেস, অন্যায়ভাবে মানুষের সম্পদ খায়। আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদ খেও না, এটা অন্যায়ভাবে খাওয়া হচ্ছে। এখন প্রশ্ন, তাবিজটা যে দেয়, ভালো করে বুঝেন, এগুলি কোনো জটিল বিষয় না যে গভীর জ্ঞান দরকার, তা না। এই তাবিজটা কি দিয়ে লেখে? যদি তাবিজটা লেখে কোরআনের আয়াত না, হাদিস না, কতগুলি চিহ্ন, এটা জায়েজ নেই, স্পষ্ট জায়েজ। সংখ্যা টংখ্যা দিয়ে যেগুলি সংখ্যা স্পষ্ট জায়েজ নেই, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত। এখন আসেন, কোরআন দিয়ে যদি লেখে এটা করা যাবে কিনা? এইভাবে দুইটা মত। কেউ বলছে হ্যাঁ, কোরআন দিয়ে তাবিজ লেখা আল্লাহ নামে করা যাবে, কেউ বলে না, এটাও করা যাবে না। আমি এই মতটাই পছন্দ করি, এটা আমার এই মত না, এটাও করা যাবে। কেন? আপনি কি বলছেন? এই তাবিজটা কোমরে বাঁধতে। আচ্ছা বোন, আপনি বলেন, আপনারা কি সবসময় পাক থাকেন? একজন স্বামী স্ত্রীর মেলামেশা হয় না? তো ওই কোরআনের আয়াতটা ওখানে লেখা থাকবে, তো কোরআনের সম্মানটা কোথায় যাবে? টয়লেটে যাবেন, কোরআনের সম্মানটা কোথায় থাকবে? এখন অনেকে বলে যে আমি তো মোবাইল নিয়ে মোবাইলে যায়, টয়লেটে যাই, মোবাইলে তো কোরআন থাকে। গুড, যুক্তি ভালো, কিন্তু আপনি জবাব দেন, আপনি যখন মোবাইলটা ভাঙবেন সে কোরআন পাবেন? ওদের আপনার টাকাটা লস হবে যে আমি কোরআন খোঁজার জন্য মোবাইল ভাঙছি, পাবেন না। কিন্তু তাবিজটা যখন ভাঙেন, কাগজটা পাবেন, লেখাটা পাবেন। এই পার্থক্যটা তো বোঝার জন্য খুব জ্ঞানী হওয়া দরকার নেই। আল্লাহ যে আমাদেরকে সাধারণ বিবেক বুদ্ধি দিয়ে, তাতে তো আমরা বুঝি যে মোবাইলে আমি কোরআন পাবো না, অতএব মোবাইল নিয়ে আমি বাথরুমে যেতে পারি। কাহাবের সাথে বাথরুমে যায় 30 পারা কোরআন মুখস্থ, ঠিক আছে, কথা যৌক্তিক। এবং সে মারা গেলে তারা কাটেন, দেখেন তো কোরআনের সরম শব্দ আছে কিনা বা আছে কিনা, কিন্তু আপনার তাবিজ আছে। অতএব কোনো অবস্থাতেই এসব তাবিজ লিখবেন না, লিখতে দিবেন না, ব্যবহার করবেন না। আল্লাহ রাসূল এগুলিকে শিরক বলেছে। জি, শিরক থেকে বেঁচে থাকতেই হবে। আমরা প্রশ্নে যাব। দর্শক বলবেন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে ইশরাকের নামাজ এবং সালাতুদ দুহার নামাজ সুন্নাহ কত রাকাত, এবং ইশরাকের নামাজ পড়লে সালাতুদ দুহা পড়তে হবে কিনা, এই একটা প্রশ্ন। আর 2 নম্বর হলো ঋণ ও দারিদ্রতা থেকে মুক্তির জন্য আমরা কি কি দোয়া আমল আল্লাহর কাছে করব। আর 3 নম্বর হলো মেসওয়াক, টুপি এবং পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হবে, এই কথাটা ঠিক কিনা। আর টুপি, মেসওয়াক, পাগড়ি এগুলো সুন্নাহ সম্মত কিনা। আর তাসবিহ দানা ব্যবহার করা যাবে কিনা, জায়েজ আছে কিনা। অনেকে দেখি তাসবিহ দানা ব্যবহার করে। তাসবিহ দানা। আর তাবিজ, অনেকে বলে যে তাবিজের উপর নির্ভর না করলে তাবিজ পড়া যাবে, নির্ভর না তাবিজ করে ব্যবহার করা যাবে। অনেক আলেম বলে যে তাবিজ তামিমা যদি ব্যবহার করা হয়, ওটার উপর যদি নির্ভর না করা হয় তাহলে পড়া যাবে। তো নির্ভর করেই তো পড়ে, নির্ভর ছাড়া তো আর পড়ে না। জি নির্ভর তাবিজ, ঠিক আছে। প্রশ্ন ফার্স্ট হয়ে গেল, 3টে ছোট ছোট করে অনেকে বলে প্রশ্ন করে ফেলছে। সূরা, আচ্ছা সূরাতুল ফাতিহা বা কোরআনের কোন আয়াত কি টাঙানো যাবে কিনা? কেন টানাবেন? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি টানিয়েছেন, যাদের সামনে কোরআন নাজিল হয়েছে তারা টানিয়েছেন। তারা যে কাজটা করে নাই এ কাজ করবেন না। এটা আবেগ দিয়ে কোনো বিধানকে প্রতিষ্ঠা করা যায় না। প্রতিষ্ঠিত বিধান পালনের ক্ষেত্রে আবেগ দিয়ে করতে হয়। আমরা সালাত পড়বো আবেগ দিয়ে, দুরুদ আমরা পড়বো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবেগ দিয়ে। কিন্তু আবেগ দিয়ে নতুন কিছু চালু করা যাবে না, এগুলি টানাবেন না। মানে কোনো সওয়াবের নিয়তে না, কোনো নিয়তে টানাবেন বরকত, না। মানে বরং এগুলি বরকত পড়বেন, এগুলির আমল করবেন, পড়বেন, আমল করবেন। টানানোর জন্য আপনার এগুলি টানাবেন না। জি, মানে মানে আমাদের দর্শকদের মানে যে বিষয়টা মোহতারাম, বাস্তবতা যেটা হচ্ছে যে আমরা যেমন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন একটা আয়াত, এটা যদি আমি যদি একটা মেসেজ মেসেজ আকারে যদি যেমন নাকি আপনার আরব দেশগুলোতে আমি দেখেছি, অন্যান্য দেশও দেখেছি, যারা পথের মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই স্টিকার এই প্লে কার্ডের মতো বসে তারা দিয়ে রাখে। কত ভালো কাজ, ওইটার দিকে তাকাইলে আমি পড়বো। কিন্তু ঘরে কেন? হ্যাঁ, ঘরে আপনি একটা মেসেজ আকারে দিতে পারেন, কিন্তু সোয়াবের আশায় না, সোয়াবের নিয়তে না, জেন বুত আসবে না এই বিশ্বাস নিয়ে না। অনেক আয়াতুল কুরসি যে লটকায় রাখে, এগুলো ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ মোহতারাম যাব পরবর্তী প্রশ্নে। এশার যে কাজা ছিল, 3 দিনের এশা কাজা ছিল, কেন কাজা করলেন? আমাদের ফিরোজ সাহেব তো বলছেন আর বাদ দিবেন না। আপনি বাদ দিয়েছেন না বাদ গিয়েছে? বোধহয় বুঝেন নাই প্রশ্ন। একটা হচ্ছে বাদ দিয়েছেন, আপনার ইচ্ছা করে পড়েন নাই, অলসতা করে পড়েন নাই। আরেকটা হচ্ছে বাদ গিয়েছে, আপনি ঘুমিয়েছিলেন। বাদ গিয়েছে, আপনি ভুলে গিয়েছেন, ওইটা একটু বলা দরকার ছিল। কাজা হয়ে গেছে। যদি ভুলের কারণে আপনি পড়তে পারেন নাই, মনে হয়েছে, সাথে সাথে পড়ে নেবেন, এটা কাজা না। ঘুমিয়েছিলেন, পড়তে পারেন নাই, আপনি পড়ে ফেলবেন। কিন্তু এশা 3 দিনের এশা মানে হচ্ছে কোনো কারণে আপনি পড়েন নাই, হয় দাওয়াতে গিয়েছেন, নয় বিয়ের ব্যস্ততা, ইত্যাদি ইত্যাদি। সলাৎ বাদ দেওয়া যাবে না। আপনি এই সলাৎ 3 ওয়াক্ত 3 দিনের এশা কাজা করবেন। 3000 বার এশা পড়লো, ওইটা হবে না। আল্লাহর কাছে ক্ষমা চান, এটি হচ্ছে কথা, আল্লাহর কাছে ক্ষমা চান। সেক্ষেত্রে সেটা আর পড়তে হবে না। সেক্ষেত্রে ভিতরে কি করবেন? আবার ভিতরে তো আছে, একই কথা, একই কথা। ফজর যা ভিতরে ইচ্ছা করে যে সলাৎ বাদ দিবে, 5 ওয়াক্ত 10 ওয়াক্ত জীবনভর এই সলাৎ আদায় করার দুঃসাহস দেখাবেন না। কারণ ওর অর্থ হচ্ছে আপনি পড়তে পারেন নাই, এটা কোনো সমস্যা না, এখন পড়ে নেবেন না। সলাৎ আদায় করতে ইচ্ছা করে বাদ দিলে এটা ইমামদের সবাই একমত, সেই ইসলাম থেকে দূরে সরে যায়। মানে এটাকে মানে হালকাভাবে নেবেন না। এটাকে পুরো আলেমরা উমরি কাজা বানিয়ে নিয়েছেন। ওলামায়ে কেরামকে অনুরোধ করে বলবো, কিসের ভিত্তিতে?
আপনারা যেসব হাদিসগুলো দিয়ে দলিল দেন এই সবগুলি হাদিস হচ্ছে ভুলে যাওয়া আর ঘুমানো, অন্য কোনো কারণে সালাত বাদ দেওয়া যাবে না। আপনারা আনেন যে আহজাবের যুদ্ধে রাসূল একাধারে 4 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন নাই, সেটা যুদ্ধের কারণে। তা আপনি কোন যুদ্ধে আছেন যে আপনি নামাজ বাদ দিবেন, উমরে কাজা করবেন? আপনি কোন যুদ্ধের কারণে? এবং ওইটাও রহিত হয়ে গিয়েছে যে না, যুদ্ধকালীন সময়েও নামাজ বাদ দেওয়া যাবে না। অন্য সকল সালাতের বিধান রাসূল ঠিক করেছেন, কিন্তু যুদ্ধকালীন সালাত, যেটাকে সালাতুল খাউফ বলে, আল্লাহ ঠিক করে দিয়েছেন নিয়ম। ভালো করে বুঝেন, ওই 4 ওয়াক্ত তিনি পড়েন নাই, এই জন্য আপনি উমরি কাজার ফতোয়া দিয়ে দিলেন। আল্লাহকে ভয় করেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। নামাজকে এত হালকা বানিয়ে দিলেন যে এখন মানুষ ইচ্ছা করে নামাজ পড়ে না। হুজুর তো বলছি উমরি কাজা, 10 বছরের কাজ একসাথে করবেন, কে অধিকার দিল আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, পড়েছেন পরে, শেষ। এরপরে সালাতুল খাউফ মানে ইমাম সাহেব থাকবে, একদল শত্রুর সামনে থাকবে, আরেকদল ইমাম সাহেব 1 রাকাত আদায় করবে, যুদ্ধের ময়দানে 1 রাকাত। তাহলে যুদ্ধের ময়দানেও নামাজ বাদ দেওয়া যাবে না। আর আপনি কি করে বাদ দিবেন? ঠিক আছে মোহতারাম, আমরা তার দুইটা বিষয়, একটা হচ্ছে যে মানে নামাজ যেগুলো বাদ গেছে এর জন্য আল্লাহর কাছে তওবা করা, আর সামনে আর যেন বাদ না যায়, সামনে যেন আর বাদ না যায় সেটার দিকে আর সতর্ক থাকা। জি, আমরা মোহতারাম একটা বিরতি নিয়ে আসছি আবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলে আবারও বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ সকল বিষয়ের জবাব আমরা শুনছি। যে প্রশ্ন দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে সকাল সন্ধ্যা দোয়ার যে ফজরের পরে যে মাগরিব, এটা আসলে কখন পড়বে সকাল সন্ধ্যা দোয়াগুলো? আমরা একাধিকবার বলেছি যে সকাল সন্ধ্যার জিকিরগুলো ফজর আর মাগরিবের সাথে সম্পর্ক নাই। সকাল হচ্ছে আপনি সূর্য উদয়ের আগে পড়বেন, আর সন্ধ্যা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে পড়বেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে 2 জায়গায় কথা বলেছেন, একটা হচ্ছে সূরা তাহা আর একটা সূরা কফে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদয়ের আগে, ওয়া ক্বাবলা গুরুবিশ শামসে, সূর্য অস্ত যাওয়ার আগে। আর সূরা তাহাতে আছে ক্বাবলা তুলুইশ শামসে ওয়া ক্বাবলা গুরুবিহা। তো স্পষ্ট কথা, তো সূর্য উদয়ের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে। জি, প্রেগনেন্ট অবস্থায় কি তালাক দেওয়া যায়? জি, আপনি প্রশ্ন করেছেন যে তালাক দিলে হবে, এই হওয়া নিয়ে মতপার্থক্য আছে। কিন্তু প্রশ্নটা যদি ভালো এভাবে হতো যে তালাক কি দেওয়া যাবে, হ্যাঁ, জি, তালাক দেওয়া যাবে না, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে তালাক এই অবস্থায়, হায়েদ ঋতুকালীন সময়ে প্রেগনেন্ট অবস্থায় তালাক দেয়া যাবে না। কিন্তু তালাক হবে কিনা এবারে ইমামদের মতো পার্থক্য আছে। একমত হচ্ছে যে না, তালাক দেওয়া যাবে না, তারপর সে তালাক দিয়েছে, তালাক হবে। আবার আরেক দল বলছে যেহেতু এই কাজটারই বৈধতা নাই, অতএব তালাক হবে না। এখন যে যেটাকে সঠিক মনে করে গ্রহণ করে করতে পারে। একটা প্রশ্ন নিয়ে জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো, আমরা অনেক সময় পেপারে পড়ি যে মানে কি মধ্যবিত্ত পরিবারের কিছু সাহায্যের কথা পড়ি যে ক্যান্সারের জন্য ওনারা মানে চিকিৎসা করতে গিয়ে মোটামুটি ওনাদের ব্যাংক ব্যালেন্স সব শেষ, তো ওনারা সাহায্য চায়। তো আমরা কি চাইলে কি আমাদের জাকাত ফান্ড থেকে কি ওনাদেরকে সাহায্য করতে পারবো, নাকি এটা নর্মাল ভাবে দিতে হবে? মানে আমার জাকাত ফান্ড থেকে দিলে আমার জাকাতটা কবুল হবে কিনা, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো, সাদাকায়ে জারিয়ার জন্য কি মানে কি সবসময় কি মসজিদ বা বিভিন্ন ইয়াতে করলে হবে, নাকি কোনো ফাউন্ডেশনে যদি আমি নর্মাল অনুদান করি, মানে মাসে আমি যদি দান করি বিভিন্ন
মানুষকে যে দান করি, সেগুলো যদি আমি ওভাবে 10 টাকা দান না করে আমি যদি কোনো ফাউন্ডেশনে দান করি একসাথে 500 টাকা, সেটাও কি আমার সাদাকায় জারিয়া হিসেবে গণ্য হবে নাকি নরমাল অনুদান হিসেবে গণ্য হবে? এটা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, এরপর মামুন সাহেবের দুটি প্রশ্ন যতটুকু জানা যায় যে এই প্রশ্ন আমাদের সম্মানিত প্রডিউসার আনোয়ার সাহেব তথ্য মতে এই জবাবগুলো আপনি দিয়েছেন। আমার আমার তাই মনে হয় আমরা ওই প্রশ্নে যাব না। যেটা নতুন প্রশ্ন সেটা হচ্ছে যে মিসওয়াক এবং পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি, এটা ঠিক আছে? মেসওয়াকের হাদিস সহিহ, যে মেসওয়াক করে সালাত আদায় করা এটা উত্তম, জামাতে সালাত আদায় করা উত্তম। পাগড়ির যেসব হাদিস আছে এগুলি অতিশয় দুর্বল, এত দুর্বল হাদিস দিয়ে এইভাবে আপনার পাগড়ি বেঁধে সালাত আদায় করার প্রয়োজন নেই। এবং আমার অবাক লাগে যারা পাগড়ি দিয়ে সালাত আদায় করেন, মানে কন্ট্রাডিকশন তাদের আমলের মধ্যে। কিভাবে যে ফরজ সালাতের সময় পাগড়িটা তারা বাঁধে, যেই সালাম ফিরে পাগড়িটা খুলে ফেলে। তাহলে যদি সোয়াবের কাজই হয় তাহলে সুন্নত সালাতে হবে না কেন? আপনি ফরজের সময় বাঁধেন, এরপরে আবার বাঁধেন না, কারণটা কি? আর আমার যতটুকু আমার পড়াশোনা জানাশোনা তাতে আমার মন সায় দেয় না যে এত সোয়াব, অথচ হারামে মক্কা মসজিদে হারামের ইমামরা পাগড়ি পরে না, মসজিদে নববীর ইমামরা পাগড়ি পরে না, আকসা মসজিদের ইমামদেরকে পাগড়ি পড়তে দেখি না। এত সোয়াব যে, তো ওখানে তো প্রতি হাজার হাজার আলেম এবং পৃথিবীর শ্রেষ্ঠ আলেমরা তাদের পিছনে সালাত আদায় করে। এমনকি আমাদের দেশে পাগড়ি পরে যারা যান সেই সব আদালত বলতে পারেন যে আপনার পিছনে লাখ লাখ সালাত মানুষ আদায় করে, পাগড়িটা পরেন না, আপনাদের সাহস নেই বলার। তো মেহরবানি করে যারা পাগড়ির পক্ষে খুব শক্ত অবস্থানে আছেন, আপনারা যখন হজে যাবেন ওনাদের সাথে দেখা করেন, দেখা করে বলেন যে এত বড় একটা সুন্নত সওয়াবের কাজ আপনি বাদ দেন কেন, পাগড়ি পরে সালাত আদায় করেন। আমরা সময় আর পাবো 1 থেকে 1.5 মিনিট। তাসবিহ দানা এটাকে সুন্নাহ সম্মত কিনা, দানা দিয়ে পড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ছোট ছোট পাথর কুচি দিয়ে এক মহিলা তাসবিহ করতেছে, তো তিনি বলতেছেন যে এটা ব্যবহার না করে এই আঙ্গুলের ব্যবহার করো, কারণ হচ্ছে ফাইন্নাহুন্না মুস্তানতিকাত, এগুলি কথা বলবে এবং শাহেদাত এবং সাক্ষী দিবে। কথা তো ঠিক, এই পাথর তো বিলীন হয়ে যাবে, কিন্তু আমি তো আবার উঠবো এই দেহ নিয়েই, তাহলে আমার হাত সাক্ষী দিবে। তো সুস্থ বিবেক কি বলে যে আঙ্গুল দিয়ে পড়লে সাক্ষী দিবে আমার পক্ষে, আঙ্গুলেই পড়ি। জি মোহতারাম, নির্ভর যদি তাবিজের উপর নির্ভর না করেন সেক্ষেত্রে কি ব্যবহার করা যাবে? তাবিজের কথা তো আমরা বলেছি জি, যে তাবিজ যদি কোরআন দিয়েও লেখা হয় তাহলে কোরআনের অপমান হবে, অতএব বাদ দেন। জি, মধ্যবিত্তের সাহায্যের জন্য যাকাত। এই বোনের দুইটা প্রশ্ন করে, চমৎকার প্রশ্ন। আমরা আমাদের দর্শকদের কাছ থেকে এবং বিশেষ করে নিয়মিত দর্শক যারা আছেন আপনার প্রশ্ন করে আমাদেরকে এই জাতীয় প্রশ্ন করেন, চমৎকার প্রশ্ন। আপনি যদি জানেন যে ওই ফ্যামিলিটা অভাবগ্রস্ত, চিকিৎসা করতে, আপনি যাকাতের টাকা দিতে পারবেন। আর সাধারণ দান যে সাদাকা জারিয়া, আপনি যদি আস্থা থাকে যে এই প্রতিষ্ঠানটি ভালো ভালো কাজ করতেছে, তাহলে তাদেরকে দেওয়াই ভালো 10-20 টাকা আলাদা দেওয়ার চেয়ে। ফাউন্ডেশন বা অন্য কোনো ইয়েতে বা সাধারণ দান হিসেবে যদি তাদের উপর আপনার আস্থা হয়, জি আস্থা থাকে, তাদের যদি সবকিছু পরিষ্কার থাকে। মোহতারাম, আজকে আর সময় শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, আজকে আর সুযোগ হচ্ছে না। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, সময়ের শেষ প্রান্তে চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর সুযোগ পাচ্ছি না আমরা, অনেকেই লাইনে আছেন। ইনশাআল্লাহ আগামীতে আপনারা চেষ্টা করবেন, আমরা অবশ্যই আপনাদের প্রশ্ন শুনবো, জবাব শুনবো ইনশাআল্লাহ। আজকে শেষ করছি। আল্লাহ পাক সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।